আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট 9 এর লিসন টু আলোচনা করব। তো লিসন টু আলোচনা করার পূর্বে আমরা লিসন টু রিলেটেড গুরুত্বপূর্ণ শব্দার্থগুলোর অর্থ জেনে আসি। চলো আমরা শব্দার্থগুলো জানি। প্রথমে এখানে দেখো, ইনভেনশন মানে আবিষ্কার, এটা আমরা লেসন 1 এ জেনেছি। সিভিলাইজেশন মানে সভ্যতা। পায়োনিয়ার্স মানে হচ্ছে অগ্রদূত। ডিসকভার্ড মানে হচ্ছে আবিষ্কৃত। অ্যানসেন্ট মানে হচ্ছে প্রাচীন। ভ্যালি মানে উপত্যকা। ইমপ্রুভড মানে উন্নত করা। স্পোকস মানে হচ্ছে চাকার শলা, আমরা সাইকেলের চাকায় যে স্পোকগুলো দেখি সেগুলোকে স্পোকস বলা হয়। চ্যারিয়টস মানে হচ্ছে রথ। ট্রাভেলড মানে ভ্রমণ করেছিল। ইস্টওয়ার্ড মানে হচ্ছে পূর্ব দিকে। হান্টিং মানে শিকার। এরপর আমরা দেখি রেসিং মানে প্রতিযোগিতা। ডেফিনেটলি মানে অবশ্যই। লার্নড মানে শিখেছিল, এটি হচ্ছে লার্ন এর পাস্ট ফর্ম। ইমপ্রুভমেন্ট মানে উন্নতি। ভ্যারাইটি মানে বিভিন্ন ধরন বা বিভিন্ন ধরনের। ভেহিকলস মানে যানবাহন। হাউএভার মানে তবে। ফার্দার মানে আরো। আর ইন্ডুস ভ্যালি মানে সিন্ধু উপত্যকা। এই শব্দার্থগুলো যদি আমরা মুখস্থ করতে পারি, আমাদের প্যাসেজটা পড়া খুবই সহজ হয়ে যাবে। চলো আমরা প্যাসেজে চলে যাই। দেখো এখানে দুইজনের কথোপকথন আছে, একজন টিচার একজন স্টুডেন্ট। মিস্টার রমিজ বলছে, ইউ নো দ্যাট তোমরা জানো, দ্য ইনভেনশন অফ সিভিলাইজেশন। ইনভেনশন মানে হচ্ছে আবিষ্কার। দ্য ইনভেনশন অফ হুইলের আবিষ্কার বা চাকার আবিষ্কার হ্যাজ হেল্পড আমাদের সাহায্য করেছে টু ক্রিয়েট তৈরি করতে এ নিউ সিভিলাইজেশন একটা নতুন সভ্যতা। বাট কিন্তু ডু ইউ নো তোমরা কি জানো, হু ফার্স্ট ইউজড হুইল কারা প্রথম চাকার ব্যবহার করেছে? রুবিনা বলছে নো টিচার, না জানি না, বাট আই গেজ আমি ধারণা করি। গেজ মানে ধারণা করা। ইট মে বি দ্য গ্রিকস, এটা হতে পারে গ্রিকরা। মিস্টার রমেশ বলতেছে, দ্য গ্রিকস ওয়ার পিওনিয়ার ইন মেনি থিংস। দ্য গ্রিকরা হলো, পিওনিয়ার মানে হচ্ছে অগ্রদূত বা পথ প্রদর্শক। গ্রিকরা হলো পথ প্রদর্শক ইন মেনি থিংস অনেক কিছুর। বাট কিন্তু ইন দিস কেস এই ঘটনায়, হাউ এভার তবে এই ঘটনায় দ্য মেসোপটেমিয়ানস ওয়ার দ্য ফার্স্ট, মেসোপটেমিয়ারা ছিল প্রথম। মেসোপটেমিয়া কারা, এটা হচ্ছে আমরা নিচে জানতে পারবো। দ্য ওল্ডেস্ট এভার হুইল ওয়াজ ডিসকভার্ড ইন মেসোপটেমিয়ান। তাহলে সব থেকে পুরাতন যে চাকাটা আছে, দ্য ওল্ডেস্ট এভার হুইল, সব থেকে পুরাতন চাকা। ওয়াজ ডিসকভার্ড মানে হচ্ছে আবিষ্কৃত হয়েছিল ইন মেসোপটেমিয়া। কোথায়? মেসোপটেমিয়ায়। ইট ওয়াজ ইন 3500 বিসি, এটা ছিল 3500 খ্রিস্টপূর্বে। রুবিনা বলছে, হোয়ার ইজ মেসোপটেমিয়া, মেসোপটেমিয়া কোথায়? এখন মিস্টার রমেশ স্যার বলতেছে, ওয়েল বেশ, মেসোপটেমিয়া ওয়াজ দ্য অ্যানসিয়েন্ট ইরাক। মেসোপটেমিয়া ছিল প্রাচীন ইরাক। বর্তমান যে ইরাক আছে, এই ইরাকের পূর্বে মানে ইরাকটাই ছিল মেসোপটেমিয়া। ইট ওয়াজ অ্যালং দ্য ভ্যালি অফ দ্য রিভার। ইট ওয়াজ অ্যালং এটা ছিল, অ্যালং মানে বরাবর, দ্য ভ্যালি মানে উপত্যকা, অফ দ্য রিভার টাইগ্রিস। টাইগ্রিস যে নদীটা আছে, টাইগ্রিস হচ্ছে একটি নদীর নাম। টাইগ্রিস নদীর যে উপত্যকা আছে, সেই উপত্যকা বরাবর এটা ছিল অ্যান ইউফ্রেটিস। এবং ইউফ্রেটিস নদী, টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর যে উপত্যকা আছে, সেই উপত্যকা বরাবর ছিল মেসোপটেমিয়া। আফটার দ্য মেসোপটেমিয়ান্স মানে মেসোপটেমিয়ানসদের পরে, দ্য হুইল ওয়াজ ফার্দার ইমপ্রুভড বাই দ্য ইজিপশিয়ান। দ্য হুইল মানে চাকা, ওয়াজ ফার্দার ইমপ্রুভড, ফার্দার মানে হচ্ছে আরো, চাকা ইমপ্রুভড মানে কি করা? উন্নতি করা। তাহলে চাকার আরো উন্নতি করা হয়েছিল বাই দ্য ইজিপশিয়ানদের দ্বারা। ইজিপশিয়ান কারা? মিশরীয়দেরকে ইজিপশিয়ানস বলা হয়। দ্য ফার্স্ট মেড হুইলস উইথ স্পক, তাহলে দ্য ফার্স্ট
মেড প্রথম তৈরিকৃত হুইলস মানে চাকা উইথ স্পক মানে স্পকের দ্বারা বা স্পক সহ প্রথম তৈরিকৃত চাকা কারা তৈরি করে? ইজিপশিয়ানরা তৈরি করে। দেন তারপর দে ইউজড দেম এই যে চাকাগুলোকে তারা ব্যবহার করে, ইউজড মানে ব্যবহার করা, দেম মানে তাদেরকে বলতে চাকাগুলোকে অন চ্যারিয়টস কোথায়? রথে। চ্যারিয়টস মানে রথ। অ্যারাউন্ড 2000 বিসি 2000 খ্রিস্টপূর্বের মাঝে। রুবিনা বলতেছে সো দ্য হুইল ট্রাভেল টু ইজিপ্ট ফ্রম মেসোপটেমিয়া, তাহলে চাকা ভ্রমণ করেছে মেসোপটেমিয়া থেকে কোথায়? ইজিপ্টে। টু ইজিপ্ট মানে ইজিপ্ট পর্যন্ত, ইজিপ্টে ফ্রম মেসোপটেমিয়া মানে হচ্ছে মেসোপটেমিয়া থেকে। এখানে বোঝানো হয়েছে চাকার ব্যবহারটা মেসোপটেমিয়া থেকে কোথায়? ইজিপ্টে এসেছে। মিস্টার রমেশ বলল এক্স্যাক্টলি, হ্যাঁ অবশ্যই। বাট ইট ট্রাভেলড ইস্টওয়ার্ড টু, এটা হচ্ছে পূর্ব দিকেও কি করেছে? ভ্রমণ করেছে। হুইলস রিস্ক দ্য ইন্দুস ভ্যালি, ইন্দুস ভ্যালি বলতে এখানে সিন্ধু উপত্যকা বোঝানো হয়েছে, আমাদের পাক ভারত উপমহাদেশকে। এই হুইল রিস্ট মানে হচ্ছে পৌঁছেছিল দ্য ইন্দুস ভ্যালি সিন্ধু উপত্যকায় বাই 3000 বিসি খ্রিস্টপূর্ব 3000-এ। বাট chariots with spoked wheels were made in ancient India in around 1500 BC, কিন্তু রথে যে স্পক যুক্ত হুইলগুলা ব্যবহার করা হয়েছিল এটা ব্যবহার করেছিল প্রাচীন ইন্ডিয়ানরা, এনসিয়েন্ট ইন্ডিয়া মানে হচ্ছে প্রাচীন ইন্ডিয়ায়, ইন অ্যারাউন্ড 1500 বিসি, তাহলে হচ্ছে 1500 খ্রিস্টপূর্বের কাছাকাছি বা 1500 খ্রিস্টপূর্বের মাঝামাঝি এটা ব্যবহার করা হয়েছিল। দে ওয়ার ইউজড ফর ওয়ার, তারা এটাকে ব্যবহার করত যুদ্ধের জন্য, ফর ওয়ার মানে যুদ্ধের জন্য, হান্টিং মানে শিকারের জন্য, অ্যান্ড রেসিং এবং হচ্ছে প্রতিযোগিতায়। রুবিনা হোয়াট অ্যাবাউট দ্য গ্রিক্স টিচার, এই রুবিনার মাথায় কি শুধু গ্রিক্সদের কথাই ঘোরে? এই রুবিনা বলতেছে হোয়াট অ্যাবাউট দ্য গ্রিক্স টিচার, গ্রিকদের কি অবস্থা স্যার? ডিডেন্ট দে ইউজ হুইল, তারা কি চাকা ব্যবহার করেনি? মিস্টার রমেশ বলতেছে দে ডেফিনেটলি ডিড, তারা অবশ্যই করেছে। ইন 1500 বিসি 1500 খ্রিস্টপূর্বে। দ্য গ্রিক্স টু লার্ন দ্য আইডিয়া, গ্রিকরা এই আইডিয়াটা, কিসের আইডিয়া? আইডিয়া অফ হুইল মেকিং, চাকা তৈরির আইডিয়াটা লার্নড মানে শিখেছিল ফ্রম দ্য ইজিপশিয়ান, কাদের কাছ থেকে? ইজিপশিয়ানদের কাছ থেকে। দে অলসো মেড ফার্দার ইমপ্রুভমেন্ট অন ইট, তারা এটাতে আরো কি করেছে? ইমপ্রুভমেন্ট করেছে, আরো উন্নতি করেছে। লেটার তারপর দ্য রোমানস ডিড দ্য সেম টু, রোমানরাও একই কাজ করেছে, একই কাজ বলতে তারা হচ্ছে ইমপ্রুভড করেছে, চাকার উন্নতি সাধন করেছে, অ্যান্ড প্রডিউস এবং তারা উৎপাদন করেছে এ ভ্যারাইটি অফ হুইলড ভেহিকল, বিভিন্ন ধরনের চাকা বিশিষ্ট ভেহিকল মানে কি? যানবাহন, বিভিন্ন ধরনের চাকা বিশিষ্ট যানবাহন তারা প্রডিউস করেছে। আশা করি তোমাদের বিষয়ে এই প্যাসেজটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। এই প্যাসেজের যে শব্দার্থগুলো আছে, ওয়ার্ড মিনিংগুলো আছে, এগুলোর পিডিএফ ফাইল এবং লাইন বাই লাইন অর্থ যদি তোমরা পেতে চাও তাহলে কমেন্ট করো, কমেন্ট করলে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।